স্রষ্টার সৃষ্টি সুন্দর এই পৃথিবী, তার চেয়েও সুন্দর মানুষের জীবন। ছোট্ট জীবনে সব মানুষই চায় নিজের মতো করে বাঁচতে। তারপরও কেন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, ধর্মে ধর্মে হানাহানি, মৃত্যুর হাতছানি। হ্যাঁ, সাম্প্রদায়িকতার উগ্র রূপ আজ অধপতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে মানুষকে, মানবতাকে, মানুষের মানবিক সত্তাকে। এমনই একটি ঘটনা সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ঘটে চলেছে ভারতে। মুসলিম জাতিসত্তা বিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারত জুড়ে চলছে প্রতিবাদ সমাবেশ ও গণবিক্ষোভ, চলছে পথসভা। হিন্দুত্ববাদী সরকারি দল বিজেপির বিরোধী শিবিরে জোরে সোরে এই প্রতিবাদ অব্যাহত রয়েছে। হিন্দু প্রভাবিত দলগুলোর ভারতীয় পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে বিলটি পাশ হয়ে চলে গেছে চূড়ান্ত পর্যায়ে। রাম রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভারতীয় হিন্দু জনগণকে ভোটের জোয়ারে একতাবদ্ধ করে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শুরু থেকেই দলটি মুসলিমদের ধর্ম ও চিন্তা চেতনাকে প্রতিপক্ষ বানায়, সাম্প্রদায়িক হিন্দুদের আরো উগ্রবাদে উস্কে দেয়। প্রথমে কয়েক হাজার গুজরাটি মুসলমানকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে নির্দয়ভাবে হত্যা করে। এরপর থেকে সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা, ঘরবাড়ি জ্বালাও পোড়াও ও নির্বিচারে পথে ঘাটে হত্যা অব্যাহত রাখে। এ পর্যন্ত অনেক মুসলিমকে গরুর মাংস খাওয়ার অজুহাত তুলে পিটিয়ে হত্যা করেছে এই দলের ও তাদের সহযোগী দলের উগ্র সদস্যরা। সেই সঙ্গে ঘরবাড়ি ভাঙচুর করে বাস্তুহারা করেছে। উত্তরপ্রদেশে একজন মুসলিম বিধায়ককে মামলা দিয়ে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় উগ্র সাম্প্রদায়িক হিন্দুরা গুলি করে হত্যা করেছে। 21,000-এর বেশি মাদ্রাসার শিক্ষকের সরকারি অংশের ভাতা বন্ধ করে উদাহরণ সৃষ্টি করেছে। একই লক্ষ্য নিয়ে মুসলিমদের হাজার বছরের পুরনো বেশ কয়েকটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, মুসলিমদের ধরে হিন্দু ধর্মীয় জাতিগত স্লোগান জয় শ্রীরাম বলতেও বাধ্য করেছে। এহেন সাম্প্রদায়িক অপকর্ম নেই যে এই হিন্দুত্ববাদী সরকারের দাঙ্গাবাজ উগ্র হিন্দু সদস্যরা করেনি। ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিমদের মিলেমিশে থাকার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। সেই দিল্লির মসনদের মুসলিম শাসকদের আমলেরও আগে থেকে এখনো অনেক উদারপন্থী হিন্দু মোদীর দলের এই সাম্প্রদায়িক অপকৌশলকে ঘৃণা করে। এরপরও হিন্দু মুসলিম ঐক্যকে পাশ কাটিয়ে এক শ্রেণীর উগ্র হিন্দুকে সংগঠিত করে দুরভিসন্ধিমূলক মুসলিম বিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রায় 100 কোটি মানুষের দেশ ভারত, এর মধ্যে 25 থেকে 30 কোটি মুসলিম। এই মুসলিমদের রয়েছে বিশাল ওয়াকফ সম্পত্তি, এর পরিমাণ 10 লাখ একর, স্থাপনার পরিমাণ 9 লাখ। এসব সম্পত্তির মূল্য প্রায় 1,500 কোটি মার্কিন ডলার। যুগ যুগ ধরে বিভিন্ন সময় ভারতের রাজা, বাদশাহ ও জমিদাররা ইসলাম ধর্মে বিশ্বাসীদের কল্যাণে এসব সম্পদ দান করে গেছেন। ওয়াকফ আইনের মাধ্যমে এসব সম্পত্তির নিয়ন্ত্রণ করে আসছে মুসলিম জনগোষ্ঠী। মুসলিম বিরোধী বিদেশি অপশক্তি ও ভারতীয় উগ্র হিন্দুদের সহিংস পরিকল্পনার অংশ হিসেবে এসব সম্পত্তি নিয়ন্ত্রণ করার অশুভ অভিপ্রায়ে দুজন অমুসলিম সদস্য যুক্ত করার বিধান, গঠনতন্ত্র পরিবর্তন ও ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রেখে পাশ করা হলো এই ওয়াকফ সংশোধনী বিল। বাবরি মসজিদ সহ অনেক মসজিদ গুড়িয়ে দিতে পারদর্শিতা দেখিয়েছে এই বিজেপি সরকার। বহির্দেশীয় চক্রান্তকারীরা ইসলাম বিরোধী মিশনের অংশ হিসেবে এ আইন পাশ করেছে প্রভাবিত করে, এমন ধারণা বিজ্ঞজনদের। এ আইন দিয়ে মুসলিমদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, আশ্রয়কেন্দ্র, এতিমখানা, মাজার শরীফ ইত্যাদিতে হস্তক্ষেপ ও বাজেয়াপ্ত করতে পারবে। এক কথায় ক্রমাগতভাবে মুসলিমদের অস্তিত্ব নির্মূল করার আন্তর্জাতিক ইহুদিবাদীদের মিশন কার্যকর করতে উগ্রবাদী বিজেপি সরকার অগ্রসর হচ্ছে। এই বিলের প্রতিবাদে উত্তাল অনেক মুসলিম নেতা জোরালো ভূমিকা রেখেছেন। অনেক নেতা এর প্রতিবাদে নিজ নিজ দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে ভারতের বিহারে এনডিএ জোটের শরিক দল জেডিইউ থেকে পদত্যাগ করেছেন সংখ্যালঘু দলের রাজ্য সভাপতি শাহনাজ মালিক, রাজ্য সাধারণ সম্পাদক তবরেজ সিদ্দিকী, ভোজপুর ভিত্তিক দলের নেতা মোহাম্মদ দিলশান রায়েন, মোহাম্মদ কাশিম আনসারি, জেডিইউ এর যুব শাখার ভাইস প্রেসিডেন্ট তাবরেজ হাসান, ওই দলের উত্তর প্রদেশ রাজ্যের সাধারণ সম্পাদক সাজাইব রিজভি, মোহাম্মদ জাকির সহ অনেক মুসলিম জননেতা। ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত জুড়ে ধর্মনিরপেক্ষ দলগুলো গভীর হতাশা প্রকাশ করেছে। মুসলিম দল সহ অন্যান্য দল প্রতিবাদ অব্যাহত রেখেছে, কিন্তু তারপরও উগ্রবাদী হিন্দুদের ক্ষমতাসীন দল বিজেপির এহেন জাতিসত্তা বিরোধী অপতৎপরতা রুখে দেওয়া যায়নি। এই বিল ভারতের জাতিগত ঐক্যের ঐতিহ্য
হিন্দু মুসলিম সম্প্রীতিকে নিদারুণভাবে আঘাত করেছে। এই ওয়াকফ সংশোধনী বিল বিনষ্ট করবে বিভিন্ন ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা ভারতীয় জাতীয়তাবোধ। এই বিলটির চূড়ান্ত পর্যায় থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সরে আসা উচিত।